রহমাতুল্লাহ শুনেন নাসির শরীফের হাদিস, হাদিস 2709, 2710, 2711 তিনটি হাদিস পরবার বলবো। হযরতে ইনজাব ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য জাফরান ব্যবহার নিষিদ্ধ করেছেন। হাদিস সুনানে নাসির শরীফ। একই ম্যাটারে আমি একসঙ্গে ব্যাখ্যা করব পরে। এই হাদিস 2710 হযরত কাসির ইবনে উবাইদ রাহমাতুল্লাহ এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরান ব্যবহার করতে নিষেধ করেছেন ব্র্যাকেটে পুরুষদের জন্য। হাদিস শুনে নাসির শরীফ। হাদিস 2711 হযরত কুতাইবা রাহমাতুল্লাহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরান ব্যবহার করতে নিষেধ করেছেন। হাম্মাদ রাহমাতুল্লাহ বলেন যে অর্থাৎ পুরুষদের জন্য হারাম। হাদিস শুনে নাসির শরীফ। ব্যাখ্যা, পুরুষদের জন্য জাফরান জাতীয় পোশাক পরা নিষেধ। জাফরান বলতে কি দেখেন মাদার পূজারীরা এবং তাদের আওলাদেরা লেখাপড়া কিছু জানেন না, পিস সেজে বসে রে পিরিত ছেলে পির। আর ওই জাফরান জাতীয় ওরা পোশাক পরে, জাফরান জাতীয় পাগড়ি পরে, গেরুয়া টাইপের পাগড়ি, গেরুয়া টাইপের জাফরান টাইপের পোশাক পাগড়ি ওরা পরে, বিশেষ করে মাদার পূজার মাজারে যারা থাকে এরা পরে। অবশ্যই এগুলো পরা হারাম পুরুষের জন্য, নবী নিষেধ করেছেন। আর ওগুলো অগ্নি উপাসক অর্থাৎ সাবি ওই যারা কোরআন সূরা বাকারার ভিতরে এসেছে, সাবি ওই যারা ওদের পোশাক, নবী অগ্নি উপাসক যারা তাদের ওই পোশাকগুলো পরতে মানা করেছেন মুসলিমদের জন্য। দেখবেন মাদার সব পোশাকই করে। আর দেখুন মুসলমানের সম্পর্ক মাদের সঙ্গে নয়, কোরআন সহিহ হাদিস আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক হবে তাদের, এটা মনে রাখা উচিত। এর ব্যতিক্রম হলে বেদাতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি। যদি দেখুন আপনি শিরিক করলে তো মুশরিক হয়ে যাবে, বেদাতি হয়ে যাবেন। আপনি যদি মাজার পূজা পীর পূজা করবেন, মাজারে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন, মাজারে আপনি যদি সেজদা করে থাকেন, আপনি মানত করে থাকেন, খাসি পাঁঠা মোরগ দিয়ে সেখানে বলি দিয়ে আপনি যদি পীরকে সন্তুষ্ট করার পীরের নামে যদি করেন, মুশরিক হয়ে যাবে। যতই বিসমিল্লাহ বলে জবাই করুক হালাল হবে না। কুকুর আর শুকর যতই আপনি বিসমিল্লাহ জবাই করেন হালাল হবে না। ঠিক এরকম মাঝে মানত কর হারাম কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই স্পষ্ট হাদিসের ভিতরে বলে দিয়েছেন। এ থেকে বিরত থাকা মুসলমান অবশ্যই আমরা আমাদের ফলো করতে হবে কোরআন সহিহ হাদিস আল্লাহ রসুল নবী সাহাবাদের। এর বাইরে গেলে বেদাতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।